আচ্ছা, আপনাদের আজকে হচ্ছে অ্যানিমেশনের লাস্ট ক্লাস। এখানে আমরা অ্যানিমেট ডট সিএসএস এটাকে ইন্টিগ্রেট কিভাবে করবেন, এটা দিয়ে অ্যানিমেশনগুলি কিভাবে করবেন এটা দেখাবো। আচ্ছা, আমার নেটটা একটু স্লো যাচ্ছে, আমি একটু নেটটা চেঞ্জ করি, একটা মিনিট। আচ্ছা, শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? ওকে। তো এই অ্যানিমেট সিএসএস এটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেট করব আমাদের ওয়েবসাইটে, আমি আপনাদের ওই যে একটা লিঙ্ক দেখাইতাম টপ টেক্সটের, এটার ভিতরে পুরাটাই হচ্ছে অ্যানিমেট সিএসএস দিয়ে করা। ঠিক আছে, এইগুলি যত অ্যানিমেশন আছে, এই যে দেখেন নিচ থেকে আসতেছে, পাশ থেকে আসতেছে, উপর থেকে নামতেছে। তো একটা ওয়েবসাইটকে একটু ইন্টারেক্টিভ করতে গেলে এরকম ছোট ছোট অ্যানিমেশনগুলি দিলে ভালো হয়, ইউজার ইন্টারাকশন ভালো হয়, ইউজারের এক্সপিরিয়েন্সটা ভালো হয়। বুঝতে পারছেন? তো এটা যদি ওই সেম বুটস্ট্র্যাপে, যেমন আপনারা বুটস্ট্র্যাপ না করে সিএসএস করতে পারেন, বাট বুটস্ট্র্যাপ দিয়ে করলে কি হয়, অনেক ইজিলি করা যায় এবং অনেক সহজে করা যায়। তো অ্যানিমেট সিএসএসেরও এই সেম, এটা পুরোটাই হচ্ছে সিএসএস দিয়েই করা। আপনারা চাইলে র কোড করেও করতে পারেন, বাট সেটা অনেক সময় সাপেক্ষ এবং আপনাদের অনেক কোড লিখতে হবে। ঠিক আছে? তো আমরা সেদিকে না গিয়ে অ্যানিমেট সিএসএসটা যদি ইউজ করি, তাহলে এটা আরও প্রাণবন্ত হয়, সুন্দর হয় অনেক। তো আমরা এটার ইউজটা কীভাবে ইউজ করবো এটা দেখব। তো আমরা আপনাদের প্রজেক্ট নিয়ে নেই একটু। আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপটা অ্যাড করে নিই আগে। আচ্ছা, এখানে দেখেন ইনস্টলিং পদ্ধতি, এই এটা অনেকভাবে ইনস্টল করা যায়। ইনস্টল বলতে লিঙ্ক অ্যাড করা যায়। আপনারা যদি এনপিএম ইউজ করেন তখন এই কমান্ডটা ইউজ করতে পারবেন, ইয়ার্ন ইউজ করলে এটা করতে পারবেন। বাট আমরা যেহেতু এটা করতেছি না, আমরা ডিরেক্টলি সিডিএনটা ইউজ করতে পারি। সিডিএনে এটা ইউজ করে দিলেই হবে। তো আমরা লিঙ্কটা কপি করি। ঠিক আছে, জাস্ট এই সিরিয়ানটুকু দিয়ে দিলেই হচ্ছে। এরপরে দেখেন আমরা এটা কপি করে নিই, দেখি আমাদের কাজ করে কিনা। বডি, এই যে দেখেন কাজ করতেছে। ঠিক আছে, তো আমরা একটু ওয়েবসাইটের স্ট্রাকচারে যাই, একটা স্ট্রাকচার ক্রিয়েট করে নিই আগে। কন্টেইনার রাখি।
আমাদের এখানে কোনো ইমেজ নাই, আমি একটা ইমেজ নিয়ে আসি। আগের ক্লাসে ছিল ইমেজ আমাদের। যে কোনো একটা ইমেজ নিয়ে গেলেই হয়। আচ্ছা, আমাদের একটা মনে করেন ডিজাইনই আছে, আর একটা আমরা নিয়ে নিই, দুটো ইউজ করি। দুটা দিয়ে দিই। আচ্ছা, এইটুকুতে তো সমস্যা নেই কারো, খালি দুইটা কার্ড নিলাম, সাথে ইমেজ নিলাম। এখন দেখেন এই সেকশনগুলোতে আমরা এই অ্যানিমেট সিএসএস এর অ্যাকশনগুলি নিব। তো এটা ডকুমেন্টেশনটা কই? আচ্ছা, এখানে একটু ডকুমেন্টেশনটা দেখেন। বলছে বেসিক ইউজ আফটার ইনস্টলেশন অ্যানিমেট সিএসএস অ্যাড দ্য ক্লাস অ্যানিমেট অ্যানিমেটেড। মানে এই অ্যানিমেটেড এই ক্লাসটা সব জায়গায়, মানে যেখানে আপনি অ্যানিমেশন অ্যাড করবেন সব জায়গায় দিতে হবে, ঠিক আছে? এরপরে বলছে পরবর্তী যে ক্লাসগুলি আছে সেগুলি আমরা দিব। তো সেইগুলি কোথায় আছে? আচ্ছা, এখানেই আছে। এই যে দেখেন অ্যানিমেটেড, এটা ফার্স্টে দিতে হবে, এটা হচ্ছে মাস্ট। এরপরে এই যে বাউন্স, তারপরে আর যে নামগুলি আছে এখানে, এই যে দেখেন এই যে নামগুলি আছে, এই নামগুলি দিয়ে দিলে হয়ে যাবে। তো আমরা ফার্স্টে এটা ইউজ করি, অ্যানিমেটেড ফার্স্টে এটার জন্য ইউজ করি, ফুল কার্ডে দিয়ে দিই আমরা অ্যানিমেটেড। এটুকু দিলাম, এটুকু দিলে কিন্তু তেমন কোনো কাজ এখানে হবে না, এটা হচ্ছে বাই ডিফল্ট দিতেই হবে আপনাকে। এরপরে যেটা দিব আমরা সেটা হচ্ছে মনে করেন অ্যানিমেট বাউন্স, এটা দিব, অ্যানিমেট বাউন্স এখন কাজ করবে, ঠিক আছে? এটা বাউন্স হচ্ছে। তো এই ক্লাসটা উঠায় দেন, দেখেন কাজ করতেছে না। মানে আমি শুধু অ্যানিমেট বাউন্স লিখলে এটা কাজ করবে না, প্রত্যেকটা সেকশনে অ্যানিমেটেড এটা দিতেই হবে, এইটুকুই ব্যাস। এখন আমরা এগুলার অ্যাকশন চেঞ্জ করি। অ্যাকশনগুলি কি কি আছে দেখেন, এই যে এখানে লিস্ট দেয়া আছে, অনেকগুলি দেয়া আছে। আচ্ছা, এই ফ্ল্যাশে আসেন, এটা কপি করেন, কপি করে ফ্ল্যাশ, ঠিক আছে? এটা হচ্ছে ফ্ল্যাশ। তারপরে পালস, এটা দেন। এই যে দেখেন এই বাটনটা, এটার উপরে ক্লিক করলেই ক্লাসটা কপি হয়ে যাবে আপনার এখানে। এই যে আমি এখানে পেস্ট করলেই হচ্ছে, যে অ্যানিমেট পালস। পারা যাবে না এখন? একদম সহজ কিন্তু, ঠিক আছে? একদম সহজ। এখান থেকে ইভেন আপনারা দেখতে পারবেন যে কোনটা কোন কি কাজ করতেছে, ঠিক আছে? এই যে দেখেন, এটা দিয়ে দেখি আমরা একটু। আচ্ছা, তো যেখানে যেটা লাগবে আপনারা ওইটা দিবেন।
আমার পিসি একটু ঝামেলা করতেছে। আচ্ছা, এটার অবস্থা দেখেন, এখানে ক্যাটাগরি আছে, অ্যাটেনশন সিকার। এই অ্যাটেনশন সিকারটা আমরা কখন ইউজ করব, মানে এই টাইপের জিনিসগুলো কখন ইউজ করব? যে মানুষের যখন অ্যাটেনশন লাগবে বা কোনো একটা টেক্সট আছে, ওটায় কোনো কাজ হইলো, কাজ হওয়ার পরে এটা জাস্ট আপনাকে একটু অ্যানিমেট করে দেখাই দিল যে না তুমি এই জায়গাটা আসছো বা এই কাজটা করতেছো। এরপর হচ্ছে ব্যাক এন্ট্রেন্স, এটা হচ্ছে এন্টার করবে কিভাবে। এটা যদি আমি আর একটু এক্সপ্লেন করি, দেখেন সাপোজ হার্টবিট, হ্যাঁ এটা দিলাম, সরি কপি হয় নাই, সাপোজ হার্টবিট এটা আমি দিলাম। এটা কখন দিবেন? এটা দিবেন হচ্ছে মনে করেন ইউজার কোথাও ক্লিক করলো, ক্লিক করার পরে সে কোনো জায়গায় ইরর দিল বা কিছু একটা করলো, তখন মেসেজগুলি এই টাইপের দিয়ে দেওয়া যায়। এটা কিন্তু ইনস্ট্যান্ট এখানে থাকতেছে, অলরেডি আছে এখানে এটা। আচ্ছা, এরপরে হচ্ছে এন্ট্রান্স। এন্ট্রান্সটা হচ্ছে কিভাবে এই ডিপটা বা ওই সেকশনটা বা এই টেক্সটটা এন্টার করবে আপনার ওয়েবসাইটের ভিতরে। এটা হচ্ছে এই এন্ট্রান্সের ভিতরে যেগুলো আছে এটা কাজ করবে। যে দেখেন এবার কিন্তু ডিপটা আসতেছে এইভাবে। এখন একটা ডিভে না দিয়ে যদি আপনি টেক্সটে দিয়ে দেন, সাপোজ আমি এটার ভিতরে দিয়ে দিলাম, এই পি এর ভিতরে, দেখেন টেক্সটগুলি এভাবে আসতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে এক্সিট। যদি মনে হয় যে না টেক্সটটা এখানে আসবে, আসার পরে আবার চলে যাবে, তখন আপনারা ওই ক্লাসটা দিবেন ব্যাক ডাউন। আসলো। আচ্ছা, ডাবল ইউজ করা যাবে না, এটা উঠিয়ে দিই। মানে কোনো টেক্সট যদি চলে যাওয়া লাগে, মানে রিমুভ করে দিবেন, এরকম যদি হয়। কাজ করতেছে না কেন? কোনটা কাজ করতেছে দেখি। আচ্ছা, ডাবল ক্লাস আছে তো, বুঝলাম না। এই যে দেখেন ইমেজটা, মানে টেক্সটটা এখানে আছে, চলে যাওয়ার কোনো ইফেক্ট যদি আপনাদের লাগে তখন হচ্ছে এই সেকশনেরগুলো ইউজ করতে পারবেন। এটা হচ্ছে বাউন্সিং এন্ট্রান্স। এন্টার করবে, এন্টার করে কি অ্যানিমেশনটা দিই, মানে এন্টার যে করবে তখনকার অ্যানিমেশন এগুলো, ঠিক আছে। টপ থেকে আসতেছে, আপনার যদি লেফট থেকে নিয়ে আসতে হয় লেফটেরটা দিবেন, বাউন্স ইন লেফট। এগুলো ক্লাস মুখস্থ করার দরকার নাই আপনাদের, এখানে আসলে আপনারা অটোমেটিক্যালি সবগুলো পেয়ে যাবেন, বুঝতে পারছেন? এবং এই বাউন্সের এক্সিট যদি লাগে এটাও ইউজ করতে পারবেন। দেখুন চলে গেছে, মানে চলে যাওয়ার ইফেক্টগুলি এটা। এক্সিট যেগুলি দেখবেন এগুলি হচ্ছে চলে যাবে, এই যে এক্সিট যেগুলো আছে এগুলো হচ্ছে চলে যাওয়ার, মানে টেক্সটটা ডিসঅ্যাপিয়ার হওয়ার অ্যানিমেশন। আর এন্ট্রান্স যেগুলো এগুলো হচ্ছে কিভাবে আপনার পেজের ভিতরে ঢুকবে ওই টেক্সটটা বা ডিপটা, যে সেকশনটা আপনি দিবেন ওই সেকশন কিভাবে ঢুকবে এটা। তো এখানে আরও অনেক ইয়ে আছে, দেখেন ফেড ইন, ফেড আউট। এগুলি মনে হয় এত এক্সপ্লেন আপনাদের না করলেও হয়, আপনারা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, এটা আমি একবার একবার দিলে কাজ করতেছে না, এটার জন্য কন্ট্রোল F5 দিলে অ্যানিমেট বাউন্স আউট, ও সরি এটা তো আউট দেওয়া, মাঝে মধ্যে কপি হয় না, এটা একটু খেয়াল করবেন। আচ্ছা, এখানে দুইটা ক্লাস, একটা হচ্ছে বিগ আর একটা হচ্ছে শুধু। এই দুইটার ভিতরে পার্থক্য কি দেখেন, মনে করেন ফেড ইন লেফট,
আর এটা হচ্ছে ফেড ইন লেফট বিগ, মানে এটা হচ্ছে অনেক দূর থেকে আসতেছে এমন লাগতেছে, আর এটা হচ্ছে কাছ থেকে আসতেছে। একটু দেখেন এই লেফট যেটা, এটা হচ্ছে এখান থেকে শুরু হয়ে আসতেছে, আর যেটা হচ্ছে বিগ এটা কিন্তু অনেক দূর থেকে, মানে এর বাহির থেকে আসতেছে। যদি একটু সূক্ষ্মভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, ফ্লিপ সেম, জাস্ট ক্লাসগুলি বসাই দিলে এখানে কাজ করবে। আচ্ছা, রোটেট, হ্যাঙ্গিং, যাই হোক। সো এখান থেকে যত ক্লাস যেখানে যেটা আপনাদের লাগে এখান থেকে দেখে আপনারা অ্যাড করবেন। আচ্ছা, এরপরে আরও কিছু জিনিস আছে এখানে, যেমন টাইমিংয়ের একটা ব্যাপার আছে, যে কতটুকু সময়ের ভিতরে আসবে, কতটুকু ডিলে করবে, ঠিক আছে, এই জিনিসগুলিও আছে। তো এগুলো আমরা একটু দেখি, দেখেন কাস্টম। আচ্ছা, আচ্ছা, এই যে ডিলে ক্লাসেস, ঠিক আছে, ডিলে ক্লাসেস আমরা হচ্ছে র সিএসএস এর ভিতরে দেখছিলাম যে ডিলেটা কীভাবে ইউজ করি, বাট এদের এইখানে যেটা মনে করেন এখানে কোনটা দেওয়া আছে, এখানে এই যেটা বিগটা দেওয়া আছে, তো অ্যানিমেট বাউন্সিং, বাউন্সিং না, ফেড ইন লেফট, বাস এটা রাখলাম আমি, ঠিক আছে। বাট এটা আমি চাচ্ছি যে একটু পরে ডিলে হয়ে আসবে। তো এখানে দেখেন ডিলের ক্লাস আছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, ঠিক আছে, এগুলো এখানে দেওয়া আছে। তো আমরা একটু দেখি 2s ক্লাসটা দেওয়ার পরে এভাবে বলে দেবেন অ্যানিমেশন ডিলে 2 সেকেন্ড, 2 সেকেন্ড যাওয়ার পরে আসছে, ঠিক আছে। তো এটা আমরা আরও একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখেন এটা আমরা কপি করি, এটা করে দেই হচ্ছে 5 সেকেন্ড, উপর থেকে আসি, দেন উপরে এটা এটা দিলাম হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে। এরপরে এটা আসবে সাপোজ 3 সেকেন্ডে, আর এটা করে দিই 4 সেকেন্ড, আর কার্ডের ভিতরে কোনো ডিলে রাখলাম না। এবার দেখি কি হয়, কার্ডটা চলে আসছে, এটা আসলো 2 সেকেন্ড পরে, এটা আসলো 3 সেকেন্ড পরে, নিচেরটা আসলো 4 সেকেন্ড পরে। দেখেন আবার সুন্দর না ব্যাপারটা? আচ্ছা, তো এইখানে একটু ঝামেলা আছে, ঝামেলাটা একটু দেখেন, মানে ফার্স্টে হচ্ছে ব্ল্যাঙ্ক চলে আসতেছে, দেখতে খারাপ লাগতেছে। তো আমরা ইমেজটাকে একসাথে নিয়ে আসতে পারি, ইমেজটা আমরা ডিলে না দেই, ইমেজটা যদি সাথে চলে আসে তাহলে দেখতে খারাপ লাগবে না। ইমেজ আসলো, এবার টেক্সটগুলি লেটে আসলো, সমস্যা নেই। তো আমরা হচ্ছে এখান থেকে এই ডিলেগুলি ইউজ করতে পারবো, ডিলে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, আচ্ছা 4 সেকেন্ড, 5 সেকেন্ড। এখন মনে করেন না আরও বেশি ডিলে লাগবে আপনার, তখন কি করবেন? তখন হচ্ছে এই যে কাস্টম সিএসএস এই রুটের ভিতরে এটা বলে দিতে হবে যে অ্যানিমেট ডিলে, এটা বলে দিলে হচ্ছে এক জায়গায় আপনারা ইউজ করতে পারবেন। এটা দেখাইতেছি। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে স্পিড, এই যে আমাদের এগুলি আসতেছে এর স্পিডটাও আমরা ডিফাইন করে দিতে পারবো, যেটা কতটুকু স্পিডে আসবে। দেখেন স্লো, স্লোয়ার, ফাস্ট, ফাস্টার। এবার আমরা যে কাজটা করব, এখান থেকে ডিলেগুলো সব উঠাইয়া দেই। দেখেন লেফট ডিলে দরকার নাই, এটা ডিলে দরকার নেই। তো এখন আমাদের কোনোটা ডিলে নাই, সরাসরি এই যে সবগুলোই চলে আসতেছে ইনস্ট্যান্ট। আমরা এবার স্পিড দিয়ে দিব, তো ফার্স্টেরটা দেই ফাস্টার, এটা দেই হচ্ছে
এরকম না, ফাস্টার, অ্যানিমেট ফাস্টার। আচ্ছা, একটা জিনিস একটু দেখেন, আমরা নর্মালি যদি হাইফেন ইউজ করি বা আন্ডারস্কোর ইউজ করি কিন্তু একটা, অ্যানিমেটের ভিতরে সবগুলো আন্ডারস্কোর কিন্তু ডাবল। এই যে দেখেন, এটা কিন্তু ডাবল। আচ্ছা, অ্যানিমেট ফাস্টার দিলাম, পরেরটা দিব হচ্ছে অ্যানিমেট ফাস্ট ফাস্ট। এটা দিবে হচ্ছে অ্যানিমেট স্লো, আর একদম লাস্টেরটা দিবে হচ্ছে অ্যানিমেট আন্ডারস্কোর স্লোয়ার। এবার দেখি কি হয়, দেখছেন এবার কিন্তু ডিলে দেই নেই, সবগুলি রান করতেছে একই টাইমে, বাট ইমেজটা, সরি, ডিফটা আসতেছে সবার ফার্স্টে খুব দ্রুত, এরপরে ইমেজটা আসতেছে, তারপরে হেডারটা আসতেছে, তারপরে এটা আসতেছে, স্লো হচ্ছে। এই স্লো টাইম হচ্ছে, স্লোটার 2 সেকেন্ড টাইম নেবে, অ্যানিমেশন শুরু থেকে শেষ পর্যন্ত এক্সিকিউট হতে 2 সেকেন্ড টাইম নেবে। যেটা স্লোয়ার সেটা নেবে 3 সেকেন্ড, যেটা ফাস্ট সেটা নেবে 800 মিলি সেকেন্ড, আর যেটা ফাস্টার সেটা নেবে 500 মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড মানে কি? নো, মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ, ঠিক আছে? তো 500 মিলি সেকেন্ড মানে হচ্ছে হাফ সেকেন্ড, মানে মিলি সেকেন্ড মানেই হচ্ছে 1000 ভাগ, 1 সেকেন্ডের 1000 ভাগ। তো 1000 ভাগ যদি হয় 500 হলে কি অর্ধেক হয়, তো 1 সেকেন্ডের অর্ধেক হচ্ছে 500 মিলি সেকেন্ড। আচ্ছা, তো এই সেকেন্ডটাও আমরা কাস্টমভাবে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে রিপিট। আমরা সিএসএসে দেখে আসছি ইনফিনিট রিপিট, তারপর রিপিট 1, রিপিট 2, এগুলো আমরা দেখছিলাম। তো এই রিপিটটাও আপনারা এখানে ইউজ করতে পারবেন। কিভাবে দেখেন, আমি যদি এখানে বলে দেই অ্যানিমেট আন্ডারস্কোর ইনফিনিট, এবার দেখেন কি হয়। ও আসতেছে, তো আসতেছেই, লাইফ টাইমও চলতেই থাকবে, ইনফিনিট টাইম। আমি যদি এখানে বলি রিপিট রিপিট 1, রিপিট 1 দেওয়ার এরকম কোনো ই নেই, এবার রিপিট 1 দেওয়া যা না দেওয়া একই কথা। বাট রিপিট 2 যদি দেই তাহলে হচ্ছে 2বার আসবে, একবার আসলো, দ্বিতীয়বার আসলো। রিপিট 3 দিলে ও হচ্ছে 3বার আসবে, একবার আসলো, 2বার আসলো, 3বার আসলো, ঠিক আছে? এটা হচ্ছে রিপিটের কাজ। ওই যে হিন্দি সিরিয়ালে দেখে না, 2-3-4বার রিপিট হয়, একদিকে তাকায় মানুষ। তো এরকম যদি কোনো ইফেক্ট আপনাদের দরকার হয় ওয়েবে, তো রিপিট ইউজ করতে পারেন। তো এখানে আবার কিছু গাইডলাইন দেওয়া আছে, কারণ বলছে কি ইনফিনিট অ্যানিমেশন শুড বি অ্যাভয়েডেড, ইনফিনিট অ্যানিমেশন আমাদের অ্যাভয়েড করা উচিত, ঠিক আছে? তো এরকম অনেক গাইডলাইন টাইডলাইন এখানে দেওয়া আছে, ঠিক আছে? আবার এখানে কোডের দেওয়া আছে। আচ্ছা, ইউ ক্যান নট অ্যানিমেট ইনলাইন এলিমেন্টস, ডিসপ্লে ইনলাইন ব্লক যেগুলি, এগুলো তেমন ই না। আচ্ছা, এটা একটু দেখায় দিই, করেন আমার কোনটা, এটা স্টাইল করে দিই না, ডিসপ্লে ব্লক দিলে তো এটা ভেঙে চলে শেষ। ইনলাইন
ডিসপ্লে ইনলাইন কোনটার সাথে করব? আচ্ছা, বুঝতে পারছি। এখানে আমরা একটা ইউএল নেই। HTML, CSS, JS, PHP, empty না my ডি ইনলাইন কাজ করে না কেন? আচ্ছা, কাজ না করুক, আমরা একটু দেখি এখানে কাজ করে কিনা। আমার জানা মতো তো কাজ করে এটা। ইনলাইন স্পেলিং হয় না। অ্যানিমেশন তো কাজ করতেছে, ওগুলো কাজ করবে না। কি দিব? ফ্ল্যাগ, তাও কাজ করতেছে। আচ্ছা, এখানে যেটা বলছে ইনলাইন এলিমেন্ট হবে না, বাট যখন আপনি অ্যানিমেশন দিবেন এটা হচ্ছে ইনলাইন ব্লক হিসেবে দেখাবে, এটা বললো। দেখি একটু আমরা, দাঁড়ান। ও আচ্ছা, এই অ্যানিমেশন তো পাচ্ছে কার্ডেরটা, কার্ডের অ্যানিমেশনটা বন্ধ করে দেই। ওকে, এবার এখানে একটা অ্যানিমেশন দিয়ে দেখি। না, তাও পাচ্ছে। ওকে, কাজ করলে ভালো, না করলে আরো ভালো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এখানেই হচ্ছে আপনাদের লিমিটেশন। তো আমরা জাভাস্ক্রিপ্টে আর যেতে পারতেছি না। আচ্ছা, আপনাদের একটা জিনিস বাকি রয়েছে তো, ফ্লেক্স। ফ্লেক্স বাকি রয়ে গেছে। এটা একটু আগে ফ্লেক্স এটা না বললে আমার মনে থাকতো না। আচ্ছা, আর এটা ডেভেলপ করছে এই তিনজন মানুষ, ঠিক আছে? ড্যানিয়েল এডেন, ইনি হচ্ছে ক্রিয়েটর এটার, আর এরা হচ্ছে মেনটেন করে, এটা হচ্ছে কন্ট্রিবিউট করে আর কি। হচ্ছে পার্টনার, মেইন হচ্ছে ইনি, ড্যানিয়েল এডেন, এটা বানাইছে। তো এর ভিতরে সিএসএসটার ভিতরে যদি আমরা একটু দেখি, এটা কি মিন দেয়া আছে? হ্যাঁ, মিন দেয়া আছে, মিনটা বাদ দেই, চলে আসবে। এই যে এখানে হচ্ছে সবগুলি বুটস্ট্র্যাপের মতো সবগুলি ক্লাস এখানে ডিফাইন করা আছে। তো বেস ক্লাসটা আমাদের কি বলেন তো? অ্যানিমেটেড, তাই না? এই যে অ্যানিমেটেড, এই ক্লাসটা হচ্ছে বেস ক্লাস, এটা ছাড়া অ্যানিমেশন কাজ করবে না। তো অ্যানিমেটেড এটার ভিতরে কি আছে দেখেন। এই ওয়েব কিট কেন লেখে বলতে পারেন? ওয়েব কিট আর মজ, ওয়েব কিট আর একটা হচ্ছে মজ, MOZ। ওয়েব কিট কাজ করে হচ্ছে গুগল ক্রোম, তারপরে হচ্ছে সাফারির জন্য আবার আলাদা একটা ইয়ে আছে, বাট সাফারিতেও কাজ করে, অপেরা এগুলিতে কাজ করে। আর মজটা হচ্ছে মজিলা ফায়ারফক্স। এটার কারণ হচ্ছে সবগুলো ব্রাউজারের ইঞ্জিন, মানে কোড ইন্টারপ্রেট হওয়ার ইঞ্জিনটা সেম না।
ঠিক আছে, অনেক সময় দেখবেন সিএসএস এর কিছু কোড ব্রাউজারে কাজ করতেছে, ক্রমে ঠিক মতো কাজ করতেছে, মজিলায় ঠিক মতো কাজ করতেছে না। আবার অনেক সময় দেখবেন মজিলায় কাজ করতেছে, ক্রমে কাজ করতেছে না। এটাকে বলে হচ্ছে ক্রস ব্রাউজার ক্যাপাবিলিটি। ঠিক আছে, আবার ম্যাক্সিমাম টাইম যে সমস্যাটা হয় সেটা হয় হচ্ছে সাফারি নিয়ে অ্যাপেলের ডিভাইসগুলিতে। এটা আপনারা ফেস করবেন ভবিষ্যতে। আমি হচ্ছে ম্যাক্সিমাম টাইমে ফেস করি। সব ডিভাইসে ঠিকঠাক মতো কাজ করতেছে, আইফোনে বা মানে আইপ্যাডে কাজ করতেছে না ঠিক মতো। মানে আইফোনের আইওএস যেগুলো, আইওএসটা হচ্ছে রিয়াক্ট নেটিভ থেকে করা যায়, তারপরে আপনার রিয়াক্ট নেটিভেই বেশি করে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রিয়াক্ট নেটিভ এটা ফেসবুকের, রিয়াক্ট পুরাটা হচ্ছে ফেসবুকের। রিয়াক্ট জেএস করে হচ্ছে ওয়েবের জন্য, একটা হচ্ছে রিয়াক্ট জেএস, এটা ওয়েবের ফ্রন্ট এন্ড লাইব্রেরি। এটা হচ্ছে রিয়াক্ট জেএস, আর একটা হচ্ছে রিয়াক্ট নেটিভ, সেম জিনিসই বাট দুইটা শুধু আলাদা। এনএটিআইভি নেটিভ, এটা হচ্ছে রিয়াক্ট নেটিভ। ঠিক আছে, রিয়াক্ট নেটিভটা ইউজ করা হয়, সুইফটটা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ না। সুইফট আছে অনেকগুলি, জাভার একটা সুইফট আছে, আর এই অ্যান্ড্রয়েডের একটা প্ল্যাটফর্ম আছে সুইফট, WIFT। ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু আমি সুইফট জানি হচ্ছে জাভার একটা সুইফটই আছে। একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে কখনোই কোনো কাজ হয় না, এই জিনিসটা মাথায় রাখবেন। মাল্টিপল করা হয়। হ্যাঁ, সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনোটাই সহজ না, ল্যাঙ্গুয়েজ কোনোটাই সহজ না, আবার কোনোটাই কঠিনও না। এটা ডিপেন্ড করে আপনার উপরে। নর্মালি এই অ্যাডভান্স ক্লাসের কেউ আছেন? মুস্তাফিজ ভাই, বলেন তো পিএইচপিতে কিওয়ার্ড কয়টা আছে? এই যে ইফ এলস, তারপরে আপনারা ইউজ করেন সুইচ ফর, এরকম কয়টা আছে কিওয়ার্ড? 35 থেকে 40টা, 29টা না? হ্যাঁ, তো এ মাত্র 29টা কিওয়ার্ড দিয়ে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে 29টা ওয়ার্ড, তার ভিতরে সবগুলো ওয়ার্ড আপনার পরিচিত। যেমন ফর, আপনি চিনেন ফর কি, হোয়াইল, ইফ, এলস, এগুলি ওয়ার্ড সব আপনার পরিচিত। ক্লাস, ঠিক আছে, তো এইগুলিকে কম্বিনেশন করে ল্যাঙ্গুয়েজগুলিকে কাজ করতে হয়, মাত্র 29টা ওয়ার্ড। ঠিক আছে, তো এটা ইজি। হ্যাঁ বলা, না সমান না, এক একটা ল্যাঙ্গুয়েজের কিওয়ার্ড এক এক রকম, মানে কম বেশি আছে, কিওয়ার্ডে কম বেশি হয়। ঠিক আছে, যেমন পিএসপির ভিতরে ভার নামে কোনো কিওয়ার্ড নাই, বা লেট নামে কোনো কিওয়ার্ড নাই, আর সেটা জাভা স্ক্রিপ্টে আছে। তো এরকম কিওয়ার্ড চেঞ্জ হয়, বাট 90% সেম থাকে বেসিকগুলা। অ্যাডভান্সে গেলে আবার আলাদাই হয়। জাভায় 61 কিওয়ার্ড বলছে, হ্যাঁ এরকম, জাভার কিওয়ার্ড একটু বেশি। এগুলো হচ্ছে কোর কিওয়ার্ড, আর এইগুলো থেকে আপনারা কাস্টম অনেক কিছুই বানাইতে পারেন, সেগুলো ডিপেন্ড করে। আচ্ছা, আমরা হচ্ছে ডিজাইনেই থাকি এখন আপাতত। তো কোনটা ফ্লেক্স? ফ্লেক্স, হ্যাঁ নেক্সট ক্লাস পুরাটা দেখবো আমরা ফ্লেক্স। তাহলে পরবর্তী মানে নেক্সট ক্লাসের পরের ক্লাসে আমরা প্রজেক্টে যেতে পারবো, তার আগে যাওয়া যাচ্ছে না, মনে ছিল না আমার। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম ওয়েব কিটে, তো এখানে আমরা একটু সার্চ দিই, দেখেন ক্রস ব্রাউজার
কম্পারেবিলিটি। এই আর্টিকেলগুলো আপনারা একটু দেখলে বুঝতে পারবেন, মানে এক একটা ব্রাউজার এক এক রকমভাবে কাজ করে। বেসিক সবগুলি সেম, কাজ করার প্রসেস অলমোস্ট সেম, বাট কথা হচ্ছে অলমোস্ট। বাকি যে মনে করেন 10%, 5% ডিফারেন্স আছে, ওইটার জন্য ঝামেলাটা হয়। তো যার জন্য অনেক সময় আমাদেরকে এই মজ, তারপরে ওয়েব কিট এগুলো বলে দিতে হয়। আচ্ছা, নেক্সটে হচ্ছে এই যেমন দেখেন এটা কাজ করবে সব ব্রাউজারে, আর যদি কোনোটা কাজ না করে তাহলে এই ওয়েব কিটের জন্য এটা দিয়ে দিছে। 1 সেকেন্ড, ওয়েব কিট অ্যানিমেশন সেকেন্ড। আচ্ছা, সিএসএস এ ভেরিয়েবল ইউজ করা যায়, এটা জানেন আপনারা? ভেরিয়েবল মানে হচ্ছে, জি, সাসে তো করাই যায়, সাসলেস এগুলোতে করা যায়, বাট সিএসএসও আমরা ভেরিয়েবল ইউজ করতে পারি এবং আমরা আমাদের ইউজ করতে হয়। যেমন আপনাকে যদি এখানে দেখাই, এই যে দেখেন, আমি এটা একটু ওপেন করেই দেখাই। অ্যাডভান্স ব্যাজে আজকে এটা দেখাইছি ওনাদের লোকাল হোস্ট। আচ্ছা, এখানে দেখেন এই যে আমার কালারগুলি, আমরা একটা থিম কালার নিচ্ছি। থিম কালারের কী হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এটা, আর আমাদের বাকি সব কালার থাকবে এটা, আর হোভারের কালার হচ্ছে এটা। 3টা কালার আমরা নিচ্ছি। আমরা সব জায়গায় এই কালার 3টা ইউজ করতেছি। এখন ক্লায়েন্ট মনে করেন বললো যে না, আমার হোভারের কালার লাগবে রেড। আমি কি করব, এখানে জাস্ট বলে দিব রেড, কাজ শেষ। আমি অন্য কোথাও আমি চেঞ্জ করব না। কাজ করতেছে না কেন? এই যে দেখেন রেড হয়ে গেছে, ঠিক আছে। আবার এই থিম কালার থাকবে মনে করেন গ্রিন, মানে ক্লায়েন্টের পছন্দ গ্রিন। তো আমি এখানে চেঞ্জ করে দিলাম, দেখেন সব কালার গ্রিন হয়ে গেছে। এই যে বুঝছেন, আমার হচ্ছে বাকিগুলি এইখানে যে আমি অনেক জায়গায় কালার ইউজ করছি, ঠিক আছে, অনেক জায়গায় কালার ইউজ করছি। তো আমার অন্য কোথাও চেঞ্জ করা লাগতেছে না, আমি শুধু এইখানে চেঞ্জ করলেই আমার পারপাস সলভ হয়ে যাচ্ছে। তো সিএসএস এভাবে ভেরিয়েবল ইউজ করে কাজ করা যায়, এবং এটা করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাহলে হচ্ছে আপনার নেক্সটে ঝামেলায় পড়তে হবে না। কারণ ক্লায়েন্ট, আপনি যেই কালার থিমে কাজ করবেন, ক্লায়েন্ট চাইবে অন্য কালার, বা ক্লায়েন্টের কয়েকদিন পরে মনে হবে যে না, আমি এই কালারগুলো চেঞ্জ করব। তো একটা ওয়েবসাইটে বেসিক কালার থাকে নর্মালি 3টা, একটা ব্যাকগ্রাউন্ডের জন্য থাকে, একটা হোভার কালার থাকে, আর একটা হচ্ছে এই যে টেক্সটগুলির কালার, ডিউয়ের কালার। যদি আপনি কোনো ওয়েবসাইটে যান, ম্যাক্সিমাম ওয়েবসাইটেই দেখবেন বেসিক্যালি 3টা কালারই থাকে। অনেকে মাল্টিপল কালার ইউজ করে, বাট সেটা হিসাবে আলাদা। বাট একটা প্রফেশনাল সাইটে 3টা কালারই বেসিক্যালি থাকে। আপনি যত সাইটে যাবেন দেখবেন, এই যে দেখেন, যেমন এই সেটটাই ঢুকলাম আমি, এই সেটটা দেখেন এই কালারটা আছে, এই কালার, এই কালারটার এই কালারটা কিন্তু সেম, আর একটা ব্ল্যাক আছে, ঠিক আছে। মাল্টিপল কালার খুব কম সাইটে ইউজ করে, 3টা কালারের ভিতরেই থাকে ম্যাক্সিমাম। তো আপনি যদি ভেরিয়েবল নিয়ে নেন, শুধু ভেরিয়েবলের ডাটাগুলো চেঞ্জ করলে, ভেরিয়েবলের এখানে এটা চেঞ্জ করে দিবেন, বাকি সব চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন আমি কালার ইউজ করছি কি, ভার, আমি কিন্তু এই কালারটা এখানে ইউজ করতে পারতাম, এটা কোনটা, ভার থিম। আমি যদি এটা ইউজ করি এখানে, তাহলে আমাকে চেঞ্জ করতে হবে বারবার। এই কালার আমি যেখানে যেখানে লিখবো, সব জায়গায় গিয়ে আমার এখানে আমার রেড করতে হবে, বা যেই কালার দিবে ওই কালার করতে হচ্ছে। আর আমি যদি এখানে এই ভার ইউজ করি, এখানে জাস্ট রেড লিখে দেবো, এই ভার থিম কালার যেখানে যেখানে লিখছি সব জায়গায় রেড হয়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, ভেরিয়েবলগুলি রুটের ভিতরে, ক্লোন রুট এটার ভিতরে ডিফাইন করে দিবেন। ফার্স্টে এটা ক্লোন ইউজ করতে হবে, আর ভেরিয়েবল যেটা সেটার আগে 2টা
ড্যাশ ইউজ করতে হবে। এটা ফরম্যাট ভেরিয়েবল লেখার। এক একটা ল্যাঙ্গুয়েজে এক এক রকমভাবে ভেরিয়েবল ডিফাইন করে। যেমন আপনারা যদি পিএসপিতে যান, পিএসপিতে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা লিখতাম সাপোজ বিজি কালার, এটা লিখতাম আমি এভাবে বিজি কালার, ঠিক আছে। আপনি যদি জাভা স্ক্রিপ্টে থাকেন তাহলে আপনি লিখতেন হচ্ছে লেট বিজি কালার অথবা ভার বিজি কালার। আপনি যদি সিতে থাকেন বা জাভাতে থাকেন তখন লিখবেন এটা ইন্ট না, স্ট্রিং, স্ট্রিং বিজি কালার, ঠিক আছে। সবগুলির পারপাস সেম, বাট ল্যাঙ্গুয়েজ ভেদে এগুলি আলাদা আলাদা হয়, বাট পারপাস সবগুলোর সেম, ঠিক আছে। এটা সমান সমান দিয়ে আমি লিখতাম এরকম। ও শিট, সবগুলো চলে আসছে। এটা এখানে আবার সমান সমান দিয়ে এটাই লিখে দিতাম। সো আর এখানে হচ্ছে সমান সমান দেওয়া যায় না সিএসএস, আমরা জানি সিএসএস দিতে হয় কি ক্লোন। তো এক একটা ল্যাঙ্গুয়েজের ফরম্যাট এক এক রকম, মানে সিনট্যাক্সগুলি আলাদা বাট পারপাস সেম। তো এটার ফরম্যাট হচ্ছে ডাবল ড্যাশ, তারপরে আপনি ভেরিয়েবল নেম দিবেন, তারপরে হচ্ছে কালার দিলেন। এখানে শুধু কালার না, যে কোনো প্রপার্টি, সিএসএস এর যে কোনো প্রপার্টি আপনারা এখানে ইউজ করতে পারেন ডাইনামিক্যালি। আচ্ছা, আর এই ভেরিয়েবলটা কিভাবে কল করবেন? ভেরিয়েবলটা কল করবেন হচ্ছে ভার লিখে ব্র্যাকেটের ভিতরে এই নেমটা দিয়ে দিবেন ড্যাশ সহ, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না যে সিএসএস মানে অনেক ডেভেলপার 3-4 বছর কাজ করতেছে, বাট সিএসএস এ যে ভেরিয়েবল নেওয়া যায় এই জিনিসটা অনেকেই জানে না, আমি দেখছি। আর এটা না জানার কারণে মডিফিকেশন আসলে তখন ওই আবার খুঁজে খুঁজে সবগুলা চেঞ্জ করে তারা। বাট আপনি যখন প্রজেক্ট করবেন তখন এই থিম কালারগুলি বেসিক্যালি চেঞ্জ হয় কালারই। স্ট্রাকচার তো আর এরকম ভেরিয়েবল করে নিতে পারবেন না আপনি, বাট কালারগুলি এরকম ভেরিয়েবল করে নিয়ে নিতে পারেন। আচ্ছা, না স্ট্রাকচার যদি আপনি ভেরিয়েবল করে দিতে চান তাহলে ওইটা আলাদা হিসাব, ওটা একটা কমপ্লেক্স ব্যাপার স্যাপার। বাট সিএসএস এর ভেরিয়েবল অনেক ইজি। বুঝতে পারিনি আপনার কথা, বুঝতে পারিনি আপনার কথা। ওনার কথা কেউ বুঝছেন? আমার একটু বুঝিয়ে দিতে পারেন কেউ? হ্যাঁ, ওটা তো আমরা ক্লাস দিয়েই করতেছি। সেই জিনিসটা আপনি ক্লাস দিয়েই করতেছেন, হ্যাঁ। বাট ক্লাসেই তো আপনার সমস্যা। যেমন আপনি মনে করেন এখানে দেখাই, এটা মনে করেন এই যে বাটনটা আছে, হ্যাঁ, এখানে বাটন আছে, 2টা বাটন আমার ক্লাস ধরা আছে। আমি এই ক্লাস দিয়ে যেখানেই বাটন করব, এই যে বাটন সলিড বাটন, এটা যেখানেই করব এই সেম কালারটাই তো আসবে নাকি? সেম স্টাইলে তো হবে, কি বলেন? সেটা হওয়ার কথা না? সেটা হওয়ার কথা। বাট আমার কথা হলো যে কালারটা চেঞ্জ করব আমি, বা পুরো ওয়েবসাইটের থিম কালার। আমি বললাম না আপনার যে একটা ওয়েবসাইটের বেসিক্যালি 3টা কালার থাকে, 2টা কালারও থাকে, ব্ল্যাক অ্যান্ড আর একটা কালার এরকমও থাকে, বা 5টা কালারও থাকতে পারে। এখন কথা হলো আপনি এখানে এই কালারটা দিলেন, এখানেও কিন্তু সেম কালার দেখেন, এই বাটনের যেই কালার এটাও সেম কালার, কারণ এটা হচ্ছে আমার থিম কালার। আবার এই টেক্সটটাও কিন্তু সেম কালার, এই এটাও সেম কালার। এখন সবগুলিতে আপনি সেম ক্লাসে নিতে পারবেন না। সেম ক্লাসে যদি নেন তাহলে বারবার আপনার এই রিপিট করা লাগতেছে ক্লাসটা। যেমন আমি একটা কালার নামে নিলাম, যে আমার থিম কালার নামে আমি একটা ক্লাস নিলাম আর এই বাটনের ভিতরে থিম কালার লিখতে হচ্ছে। আবার এখানে যে আমি পি ট্যাগ নিলাম, এই পি ট্যাগের ভিতরে আমার থিম কালার লিখতে হচ্ছে, এখানে আমার হোভারের ভিতরে আবার থিম কালার লিখতে হচ্ছে, জায়গায় জায়গায় আমার এইটা ক্লাসটা লিখতে হচ্ছে।
বাট এখানে আমার তো জায়গায় জায়গায় লেখা লাগবে না, আমি আমার মতো নর্মাল সিএসএস করে যাব, যেখানে যেখানে আমার কালার দরকার ওখানে 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 ভেরিয়েবলগুলো দিয়ে দিব, কাজ শেষ। তাহলে ফুল ওয়েবসাইটের কালার থিমই আপনি এক জায়গায় চেঞ্জ করে ফেলতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে, এটা কোথা থেকে আসলো, এই যে এরা ভেরিয়েবল ইউজ করছে, এটা দেখে মনে পড়লো। হ্যাঁ, ফরম্যাট অবশ্যই দেখে দিব। আচ্ছা, রুট বলবেন, ক্লোন দিয়ে রুট, ঠিক আছে। এই রুটের ভিতরে ডাবল ড্যাশ, তারপরে ভেরিয়েবল নেম, তারপরে এখানে এরকম করে দিয়ে দেবেন, ঠিক আছে। নেন, ভিডিওতে তো রেকর্ড হয়ে আছে, আপনি লিখে নেন দরকার হইলে, সমস্যা নেই। আচ্ছা, নয়েস আসতেছে কার ওখান থেকে, যেন একটু মিউট করেন। এটা হচ্ছে ভার, রুটটা ভার না, এইটুকু হচ্ছে ভার। এই যে আপনি কিভাবে ইউজ করবেন সেটাও লিখে নেন, এই যে 13 নম্বর লাইনে ইউজ করাটা আছে না। এটা মনে হয় W3 স্কুলসেও পাবেন, যদি সিএসএস লিখে সার্চ দেন, সিএসএস ভেরিয়েবলস, হ্যাঁ এই যে W3 স্কুলসেও পাবেন আপনারা। কই ইউজ করছে, এই যে দেখেন রুট, আর এখানে হচ্ছে এই ভেরিয়েবল, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটা ফুল ওয়েবসাইটে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন না অ্যানিমেশনটা, পারা যাবে কি না বলেন? না, হোভারের হিসাব আলাদা, হোভারের জন্য আপনার সিএসএস করতে হবে, অথবা জেএস ইউজ করেন, যেটাই করেন। কারণ কি, হোভার কোনো ক্লাস দিয়ে হোভার হয়? ক্লাস দিয়ে তো হোভার হয় না, হোভারের জন্য তো আলাদা করে লিখতে হয়, যার জন্য দেখবেন ওই বুটস্ট্র্যাপে ওরকম হোভারেরই কম, বাই ডিফল্ট ছোট ছোট একটু একটু হোভার দেয়া আছে। আর এইটা দেন হোভার হোভার অ্যানিমেট সিএসএস ইমপ্লিমেন্ট অন হোভার, দেখি করা যায় কিনা, কোনো ওয়ে আছে কিনা। স্ট্যাক ওভারফ্লোতে, ও না, সব জাভাস্ক্রিপ্ট দেখছেন, সব জেস। এরা হচ্ছে যে সিএসএস করে নিছে, হ্যাঁ ওইরকম হবে না বুঝছেন। একটা কাজ আমি আপনাদের জন্য দেখাইতে পারি, আচ্ছা এটা একটু দেখাই, দেখেন কার্ড হেডার না, এটা আমরা একটা ক্লাস নেই, আমি আজকে স্টাইল শিট নেই জন্য হেডারের ভিতরে লিখতেছি। আচ্ছা, এই যে হোভারটা দিলাম না আমি,
এখানে আপনি এখন অ্যানিমেশন ইউজ করতে পারেন। আচ্ছা, কি করতে হবে? অ্যানিমেশন, মাই অ্যানিমেশন লিখি, ফাইভ সেকেন্ড দিয়ে দিই, থাকুক এটুকু। তারপরে কি বলবো? কি ফ্রেমস মাই অ্যানিমেশন, ফর্ম বলতে হয় না? ও, এটা পজিশন দিতে হবে তো। ফর্ম, এটা কাজ করার কথা, ঠিক আছে? এটা কাটসারটাই করে দেই, পয়েন্টার করে দেই। এই যে দেখেন, আচ্ছা, এটা করতে পারেন। তো 5 সেকেন্ড না দিয়ে আমরা এটাকে 1 সেকেন্ড করে দেই, তাহলে বুঝতে সুবিধা। ঠিক আছে, তো এরকম হোভারে দিয়ে অ্যানিমেশন করা যাবে, সমস্যা নেই। দেখেন আপনি পার্সেন্টেজ দিয়েও করতে পারতেছেন, 1%, 2%, যেভাবে দিয়ে করেন, মানে নর্মালি যেভাবে আমরা অ্যানিমেশন করে আসছি হোভারের ভিতরেও এরকম অ্যানিমেশন দিতে পারবেন, সমস্যা নেই। ইভেন কালারও চেঞ্জ করে দিতে পারি আমরা, সাপোজ ঠিক আছে। তো স্টার্টটা যদি ব্লু দেয় তাহলে এখানেও ব্লু দেওয়াটাই উচিত, কালার ব্লু। তো এখানে তাহলে কি করতে হবে? 0% থেকে শুরু করতে হবে, এটা সাপোজ 50%, আর একটা দেয় 100%। 100% করে দেই হচ্ছে কালার ব্লু। ঠিক আছে, এগুলো হোভারে এরকম করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন করতে পারবেন না সিএসএস দিয়ে, মানে অ্যানিমেট সিএসএস ইউজ করে একটা ফুল ওয়েবসাইটের অ্যানিমেশনগুলি আমরা যখন প্রজেক্ট করব আমাকে একটু মনে করাই দিয়েন, তখন হচ্ছে এটাও আমরা ইমপ্লিমেন্ট করব আমাদের সাইটে, ঠিক আছে? আমরা যখন প্রজেক্ট করব। তো ঠিক আছে, আজকে আর না আগাই বেশি, মোটামুটি আমাদের শেষ। নেক্সট ক্লাসে আমরা ফ্লেক্স দেখে ডিরেক্ট প্রজেক্ট। হোমওয়ার্ক দিছেন কেউ? আচ্ছা, এটার হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনারা মোটামুটি একটা পেজ ডিজাইন করবেন, ডিজাইন করে এই অ্যানিমেশনগুলি অ্যাড করবেন, অ্যানিমেট সিএসএস এর অ্যানিমেশনগুলি অ্যাড করবেন, ঠিক আছে? যে কম পারবেন, কমপক্ষে হলেও এই আমি যতটুকু করছি এটুকু করবেন, মানে একটা ডিভ নিয়ে ওই ডিভটার ভিতরে একটা টেক্সট নিয়ে ওটার অ্যানিমেশন দেওয়ার, ঠিক আছে?